আমন্ত্রণ গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে। আজকে আমরা এই যে দেখতে পাচ্ছ নমুনা প্রশ্ন, ভেক্টর থেকে কয়েকটি নমুনা প্রশ্নের সমাধান করব। তো আমাদের প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে আমরা একটু দেখে নিই যে এ এবং বি, ভেক্টর এ আর ভেক্টর বি, দেখো নিচে দুইটা এই যে আন্ডারলাইন করা ছোট ছোট দাগ দেখে বুঝবা এটা ভেক্টর সাইন। তো এই যে দুইটা ভেক্টরগুলোকে বলা হচ্ছে কি যে অশূন্য অসমান্তরাল ভেক্টর এবং এম ইন্টু ভেক্টর এ প্লাস এন ইন্টু ভেক্টর বি ইজ ইকুয়াল টু 0 হলে নিচের কোনটি সঠিক। তো নিচের কোনটি সঠিক হলে নিচে চারটা অপশন আছে, আমরা এই চারটা অপশন থেকে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব। দেখো আমরা প্রথমে যে প্রশ্নটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে এম এ ভেক্টর প্লাস হচ্ছে এন বি ভেক্টর, এটা নাও। এটা আমাদের কোশ্চেনের লেফট সাইড ধরে নাও আর রাইট সাইড আছে 0। আমরা প্রত্যেকটা অপশনের ভ্যালু বসাবো, বসানোর পরে দেখব কোন টাইম অ্যান্সার মিলে যায়, যেটা অ্যান্সার মিলবে সেটা আমাদের উত্তর হবে। তো প্রথমে আমরা এক কাজ করি, প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো এম এ সমান কি 0, তাহলে এম এ সমান তুমি 0 বসাও, এই যে বসালাম 0 ভেক্টর প্লাস এন বি ভেক্টর, পুরোটাই কি 0 হলো? রাইট হ্যান্ড সাইড কি হয়েছে? না, তাহলে ক নাম্বারটা আমাদের উত্তর হচ্ছে না। এবার খ নাম্বারটা আসো, খ নাম্বারটাও হবে না একই রকম, যেহেতু এম বি তো এখানে অপশনে নাই, তো এম বি সমান 0, তার মানে এটা হচ্ছে না, এটা বাদ। এবার আমরা এই গ নাম্বারটা একটু দেখি, গ নাম্বার আছে কি বলতো, এই যে এম ইকুয়ালস টু এন ইকুয়ালস টু 0, মানে এম এর মান হচ্ছে 0, তাহলে 0 ইন্টু ভেক্টর এ, এন সমান সমান 0, তাহলে এখানে 0 ইন্টু ভেক্টর বি। দেখো 0-র সাথে তুমি যা কিছুই গুণ করো তাই 0 হয়ে যাবে, তাহলে এখানে হবে 0 প্লাস হচ্ছে 0, তাহলে সমান সমান কি পাচ্ছ? 0। এই যে তাহলে আমরা দেখছি যে এম এর মান এবং এন এর মান যদি 0 বসাই তাহলে আমাদের ভেক্টর হয়ে যায় 0 ভেক্টর। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, গ নাম্বারটা। তো এটা আবার 0 বলে নাই, না বললে কিছু না কিছু থাকবে, আমাদের তো অ্যান্সার হচ্ছে 0। তাহলে যদি এম এর ভ্যালু 0 আর এন এর ভ্যালু 0 হয় তাহলে এম ইন্টু ভেক্টর এ প্লাস এন ইন্টু ভেক্টর বি ইজ ইকুয়াল টু 0 হবে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অ্যান্সার হচ্ছে গ। পরের প্রশ্নটি আমরা দেখবো, আমাদের পরের প্রশ্নে কি বলা হচ্ছে যে এ বি সমান্তরাল হচ্ছে ডিসি, এ বি সমান্তরাল ডিসি হলে নিচের, এখানে আমরা বহুপদী প্রশ্ন দেখতে পাচ্ছি। দেখো এ বি সমান্তরাল ডিসি হলে এ বি ভেক্টর সমান হচ্ছে ডিসি ভেক্টর লেখা যাবে, আর এম এখানে একটা স্কেলার রাশি, তার মানে এম এর মান হইতে পারে হাফ, 1/4, 2, 5, হোয়াট এভার, যা কিছু হতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে এম একটা স্কেলার রাশি, ঠিক আছে, এটা সত্য। তাহলে এটা সত্য হলে দেখবো যে এই এ বি সমান ডিসি, না এটা সমান হতেও পারে নাও পারে, দুইটা ভেক্টর সমান্তরাল হলেই সমান হবে এমন না, সমান্তরাল হলেই সমান হবে এমন না, সমান্তরাল হলে সমান হতেও পারে নাও পারে। যদি এ বি আর ডিসি এটা হয় তাহলে এ বি আর সিডি এটাও সমান না, এটা হচ্ছে বিপরীত ভেক্টর, এর আদি বিন্দু ডি শেষ বিন্দু সি, এটা সিডি মানে হচ্ছে মাইনাস ডি, এখানে হচ্ছে মাইনাস ডিসি, তো সিডিকে উল্টা দিলে আসলে মাইনাস ডিসি হয়ে যায়। অর্থাৎ তুমি যদি সিডি ডিসিকে সিডি লেখো তাহলে সামনে একটা মাইনাস দিতে হতো, তো মাইনাস দিলেও কি এটা সমান হবে না, কারণ কি সমান্তরাল হলেই তা সমান হয় না, সমান্তরাল হলেই সমান হয় না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক, যেখানে আমরা পাচ্ছি ভেক্টর এ বি সমান হচ্ছে এম ডট বি সি ভেক্টর, এখানে এম হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে শুধুমাত্র ক নাম্বার সঠিক, তাহলে আমাদের এক নাম্বার সঠিক, এক সঠিক হলে আমাদের উত্তর হয় হচ্ছে ক। এরপরে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, এই ফিগার থেকে আমরা কয়েকটি প্রশ্ন অ্যান্সার করব। দেখো একটা উদ্দীপকটা দেখে নাও, যে একটা কি দেখতে পাচ্ছ বলো তো, একটা সামান্তরিক। তো একটা সামান্তরিক তো আমরা দেখলাম যে সামান্তরিক এ বি সি ডি, এখানে কি কি তথ্য দেওয়া আছে, যে পি ও কিউ যথাক্রমে এ বি সি এর মধ্যবিন্দু, আর এডি সমান্তরাল হচ্ছে বিসি। ভালো, এ বি সি ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি। দেখো খেয়াল করে দেখো, এই যে চারটা বিন্দু, এ বিন্দুর জন্য এই যে তোমার এখানে এ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর হচ্ছে এই যে, বি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর, সি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর হচ্ছে সি ভেক্টর, আর ডি বিন্দুর জন্য, এখানে ডি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর পাইলাম আমরা ডি ভেক্টর। ভালো করে বুঝো, তাহলে এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি ভেক্টর, এখানে হচ্ছে সি ভেক্টর, এখানে হচ্ছে ডি ভেক্টর। আমরা উদ্দীপকটা একটু বুঝে নিলাম, এখন আমরা প্রশ্ন অ্যান্সার করব। এখান থেকে আমাদের দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে কি, একটু খেয়াল করি আমরা, প্রথম প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে কি বলা হচ্ছে প্রথম প্রশ্নে, দেখো যে উদ্দীপকের আলোকে 3 এবং 4 নম্বর প্রশ্ন উত্তর দাও। প্রথমে বলছে পি এর অবস্থান ভেক্টর কোনটি। তাহলে পি এর অবস্থান ভেক্টর নির্ণয় করতে গেলে পি বিন্দুটা আসলে আছে কোথায় সেটা আমরা দেখব, পি বিন্দুটা আছে কোথায় সেটা আমরা একটু দেখব। দেখো পি বিন্দুটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, পি বিন্দু যদি এ বি এর মধ্যবিন্দু হয়, খেয়াল করো পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু,
তাহলে এর জন্য আমরা ধরছিলাম এ ভেক্টর আর বির জন্য ধরছিলাম বি ভেক্টর। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে হচ্ছে এই ভেক্টর এ প্লাস ভেক্টর বি, এই দুইটা ভেক্টর যোগ করে তাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি পি বিন্দুর অবস্থান ভেক্টর পাবা। ভেক্টর এ প্লাস ভেক্টর বি বাই 2, এটাকে তুমি চাইলে হাফ ইন্টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি এইভাবেও লিখতে পারো। এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক একই রকমভাবে যদি কিউ বিন্দুর কথা বলতো সি আর ডি, তাহলে ভেক্টর সি এই যে হাফ ইন্টু ভেক্টর সি প্লাস ভেক্টর ডি এইভাবেও তুমি লিখতে পারবা। এই দুইটা ভেক্টর অ্যাড করলে, দুইটা ভেক্টর যোগ করে 2 দিয়ে ভাগ করলে তার মধ্যবিন্দু পাওয়া যায়, আদি বিন্দু অন্তবিন্দু যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দু পাওয়া যায়। তাহলে এইটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর আর এটা হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। এটাকে চাইলে তুমি এইভাবেও লিখতে পারবা। তো আমরা দেখি আমাদের অপশনে কিভাবে লেখা আছে। তাহলে a প্লাস বি বাই 2 প্রথমে যেভাবে লিখছি সেভাবে আছে। এই দেখো a প্লাস বি বাই 2 এটা হচ্ছে আমাদের পি বিন্দুর অবস্থান ভেক্টর। এবার পি কিউ ভেক্টর সমান কত, পি কিউ ভেক্টর সমান কত, এটাকে শর্টকাট আগে বলি, তারপর একটু বিস্তারিতভাবে করে দেখাবো। দেখো পি কিউ সমান কত জানতে চাওয়া হয়েছে আমার কাছে। তো যদি পি কিউ সমান কত জানতে চাই, দেখো পি কিউ, তাহলে আমরা যদি পি কিউকে যোগ করে দিলাম, এটা পি কিউ। তো আমরা জানি যে কোন একটা তোমার ট্রাপিজিয়ামের অসমান্তরাল যে রেখা, তির্যক রেখা বা অসমান্তরাল রেখার মধ্যবিন্দু সংযোগ রেখা, অসমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবিন্দু সংযোগ রেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের যোগফলের অর্ধেক, তাদের কি যোগফলের অর্ধেক। তার মানে তুমি যদি এখানে এডি ভেক্টর এডি কে আর হচ্ছে এই বিসি কে যোগ করো এবং তাকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি পিকিউ এর মান পাবা। তাহলে কি পাবা? পিকিউ এর মান পাবা, পিকিউ এর মান পাবা এটা। তাহলে এডি প্লাস বিসি বাই 2, এই দেখো এডি প্লাস বিসি বাই 2 এটা হচ্ছে আমাদের এই যে অর্ধেক, এই বিসি বাহু আর এডি বাহু এই দুইটা সমান্তরাল বাহু, তাদের যোগফলের অর্ধেক। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। এখন একটা জিনিস আসো, আমি এটাকে যদি একটু ভেক্টরের নিয়ম অনুযায়ী তোমাদের হিসাব করে দেখাই তাহলে পিকি ভেক্টরের মানটা কেমন হবে খেয়াল করে দেখো। এখানে এখানে হচ্ছে তোমার এটা হলো পি বিন্দুর অবস্থান, পি বিন্দুর অবস্থান, আর কিউ বিন্দুর অবস্থানটা কি হবে তাহলে? এটা পি বিন্দুর অবস্থান আমরা দেখি হচ্ছে এ প্লাস বি বাই 2, আর কিউ বিন্দুর অবস্থান কি? ওই যে সি প্লাস ডি বাই 2, ভেক্টর সি প্লাস ডি বাই 2। একটু খেয়াল করে দেখো। তাহলে পি কিউ যখন বলছি, পি কিউ ভেক্টর যখন বলছি, তো ভেক্টর মানটা কি? শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করলে ভেক্টরের মান পাওয়া যায়, সেই বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করলে ভেক্টরের মান পাওয়া যায়। এখানে কিউ হচ্ছে শেষ বিন্দু, পি হচ্ছে আদি বিন্দু, অর্থাৎ অন্তবিন্দু হচ্ছে এটা অন্তবিন্দু কিউ। কিউ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর হচ্ছে সি ভেক্টর প্লাস হচ্ছে ডি ভেক্টর বাই হচ্ছে 2, এখানে মাইনাস করব এ ভেক্টর প্লাস হচ্ছে তোমার বি ভেক্টর বাই হচ্ছে 2, এই যে মাইনাস করে দিলাম। তো আমরা চাইলে এখান থেকে 2 কমন, 1/2 কমন নিতে পারি। তাহলে আমরা পাই হচ্ছে সি ভেক্টর সি প্লাস ভেক্টর ডি মাইনাস ভেক্টর এ প্লাস প্লাস মাইনাস মাইনাস ভেক্টর বি। এবার একটু খেয়াল করে দেখো। তো আমরা যদি এখানে দেখো এই এডি তোমার হচ্ছে যদি এখানে হাফটা রেখে দাও, তুমি যদি এখানে ডি আর এ, ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটার জন্য তুমি কিন্তু পাবা হচ্ছে এডি, আর এখানে প্লাস দাও তোমার হচ্ছে সি ভেক্টর প্লাস মাইনাস হচ্ছে তোমার সি ভেক্টর মাইনাস হচ্ছে তোমার বি ভেক্টর। ওকে, বি ভেক্টর মাইনাস। আচ্ছা দেখো এবার তাহলে এখানে তুমি খেয়াল করো, এইটা হচ্ছে এই হাফ বসাইলাম, এইটুকুর জন্য আমরা কি পাই? এই যে ডি মাইনাস এ, তার মানে এডি, এডি ডি মাইনাস এ, দেখো ডি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর সমান তুমি পাবা এডি। তাহলে এটা হলো শেষ বিন্দু, এটা হচ্ছে আদি বিন্দু, শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করলে ভেক্টর মান পাওয়া যায়। তাহলে হচ্ছে এখানে এডি ভেক্টর প্লাস এখানে সি মাইনাস বি, তার মানে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান হচ্ছে কি পাওয়া যায়? এখানে শেষ বিন্দু হচ্ছে সি মাইনাস বি, তার মানে বিসি ভেক্টর, বিসি ভেক্টর শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করলে ভেক্টর পাওয়া যায়, তাহলে বিসি। তাহলে এখানে হচ্ছে বিসি ভেক্টর। এই দেখো হয়ে গেল আমাদের অ্যান্সার। পি কিউ সমান হচ্ছে এডি ভেক্টর মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে বিসি ভেক্টর বাই 2। এই যে এটা আমাদের অ্যান্সার, এই যে খ নাম্বারটা। আরও প্রথমে যেটা করছিলাম সেটা আরও সহজ করে, এটা হচ্ছে তোমার যদি পরীক্ষায় আসে 2 মার্কসের শর্ট কোশ্চেন তখন তুমি এইভাবে করবা। এমসিকিউর জন্য এত কিছু দরকার নাই। এর জন্য মনে রাখবা যে সমান্তরাল বাহুর জয়ের যোগফলের অর্ধেক হচ্ছে মধ্যবিন্দুর সংযোগ রেখা। তার মানে এখানে পি কিউ যদি ভেক্টর হয় তাহলে পি কিউ হচ্ছে কি বলতো? ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু এবং সেই মধ্যবিন্দুর সংযোগ রেখা সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক। তার মানে এ ডি ভেক্টর তার সাথে তুমি এই বিসি ভেক্টরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি পাবা সেটা হচ্ছে পি কিউ ভেক্টরের মান, পি কিউ ভেক্টর সমান এটা পাবা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই খ।
এই আজকের ক্লাসে আমাদের এতটুকুই ছিল। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।